জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। দুপুরে অফিস শেষ করে ক্যান্সার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত রয়েছে। আসামি শনাক্তকরণ ও গ্রেফতার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন তারা। আহত চিকিৎসককে দেখতে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। আকস্মিকভাবে এটা কোনো আমার জানা নাই। আমি খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটা ছেলে আমাকে আক্রমণ করে। তার সাথে কথা বলতে বলতে বাম দিক থেকে আরেকজন এসে অনেকগুলা ইনজুরি করছে। এরপরে যখন আমি একটু চিৎকার করছি তারা দূরে সরে গেছে। তবে আমি রোডে এসে মানুষের সহায়তায় হাসপাতালে চলে আসছি। তাদের সাথে আমার কোনো কথাই হয়নি। হঠাৎ করে যে কেউ এসে কথা বলবে বা আমার সাথে কোনো এরকম না, হঠাৎ করে আক্রমণ করে। সহকর্মী লামিয়া তিতির কাছ থেকে আমরা জানবো সেসবের বিস্তারিত। যেমনটি এর আগে বলছিলাম যে ক্যান্সার হাসপাতালের একজন পরিচালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি আহত অবস্থায় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তাকে দেখতেও গিয়েছেন এবং ঘটনাস্থলে বনানী থানা পুলিশ রয়েছে। আসামিদের শনাক্তকরণ এবং গ্রেফতার বা আটকের চেষ্টা করছে পুলিশ এবং সে বিষয়ে তারা তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেসব নিয়ে বিস্তারিত জানবো লামিয়া তিথির কাছ থেকে। তিথি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। উপপরিচালকের শারীরিক অবস্থা এখন কেমন সেটা জানতে চাই এবং এই ঘটনার নেপথ্যের কোনো কারণ কি তিনি আপনাদেরকে জানাতে পেরেছেন কিনা? আসলে রবিন, নেপথ্যের কোনো যেই কারণটা জিজ্ঞেস করলেন সেই কারণটা এখন পর্যন্ত যিনি আহত হয়েছেন, যাকে জখম করা হয়েছে, তিনি কিন্তু এখন পর্যন্ত বলতে পারছেন না। তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যতটা শুনেছি টেন্ডার সংক্রান্ত কোনো জটিলতা হতে পারে, কিন্তু তিনি আমাদের বলেছেন যে টেন্ডার সংক্রান্ত কিংবা পারিবারিক কোনো ধরনেরই তিনি এখন পর্যন্ত কিছু জানেন না। তিনি শুধু আমাদেরকে জানিয়েছেন যে 2 জন ছিলেন যারা কিনা অতর্কিতভাবে হামলা করেন। কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন, আপনি জানেন, তিনি বলেছেন যে মানুষের আসলে ডাক্তারের উপর হামলার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় বলেই কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে টেন্ডার হোক কিংবা পারিবারিক হোক, যে কোনো সংক্রান্ত ঝামেলা হলেও যে ডাক্তারদের উপরে যে এইভাবে অতর্কিত হামলা করবে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে দোষীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে কিন্তু তিনি বলেছেন যে ডাক্তারদের উপর হামলা নিন্দনীয় এবং ডাক্তারদের যে নিরাপত্তাহীনতায় ভোগেন সেই নিরাপত্তাও কিন্তু তাদের দেওয়া হবে। আর এই যেই বিষয়টি রয়েছে যে মহাখালী ক্যান্সার হাসপাতালে যিনি ডিডি, তার উপর যে অতর্কিত হামলা হয়েছে এবং জখম হয়েছে, তাকে যে কোপানো হয়েছে, সেই বিষয়েও কিন্তু বলেছেন যে অতি দ্রুতই কিন্তু আইনের আওতায় আনা হবে দোষীদের। একই সাথে কিন্তু তিনি বলছেন মামলা এখন পর্যন্ত না হলেও কিন্তু মামলা হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে যদি বলি যে ডিডির সাথে আমাদের কিন্তু কিছুক্ষণ আগেই কথা হয়েছিল, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন তিনি কিন্তু বেলা 2টার সময় কিন্তু তিনি তার যেই হাসপাতালের ডিউটি ছিল তারপরে কিন্তু তিনি বের হয়েছিলেন এবং দূরবীন নামে একটি হোটেল ছিল, সেই হোটেলে কিন্তু তিনি খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু 2 পাশ থেকে এসে আসলে অতর্কিতভাবে তার উপরে হামলা করা হয়। তারপরেই তিনি চিৎকার চেঁচামেচি করার পরেই কিন্তু আশেপাশের লোকজন তাকে উদ্ধার করেন এবং উদ্ধার করার পরেই কিন্তু তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে এখানে নিয়ে আসা হয় এবং তিনি এই হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী লামিয়া তিথি।